আজকে যে আমি 1.5 ঘন্টা নবী নবী বলতেছি, এখন যুব সমাজ প্রশ্ন করবে, হে হাসান আজহারি, নবী নবী করা ফরজ? আমি বলবো না। ওয়াজিব? আমি বলবো না। সুন্নত? আমি বলবো না। এখন আমার তরুণ সমাজ আমার উপর রাগ করবে। ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, সেটা নিয়ে তুই 1.5 ঘন্টা কি করে দিছস, কাটাইয়া দিলি। ফরজ নিয়ে কথা বলবি কখন? ওয়াজিব নিয়ে কথা বলবি কখন? এখন আসেন, কিছুক্ষণ আগে একটা নামাজ হইছে। কিসের নামাজ? এশারের নামাজ। ইমামের পিছনে পড়ছেন কয় রাকাত? এটা কি? তারপর কয় রাকাত? এটা কি? এরপর কয় রাকাত? 2 রাকাত। এটা কি? এরপর কয় রাকাত? এটা কি? বিতির কি হয়? ওয়াজিব হয়। নামাজ একটা ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। রমজান মাস আসছে, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। মান্নত করলেন, ওয়াজিব হয়ে গেছে। সোমবারে রাখবেন, সুন্নত হয়ে গেছে। এমনে রাখবেন, নফল হয়ে গেছে। রোজা ইবাদত কয়টা? একটা। কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। এখন বলেন ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলাকে আমল বলে। আমল কবুল হবে কখন? যখন বুকে ঈমান থাকবে। যখন বুকে কি থাকবে? হিন্দু ভাই নামাজ পড়লে হবে? বৌদ্ধ রোজা রাখলে হবে? খ্রিস্টান হজে গেলে হবে? কেন হবে না? সেও তো মানুষ, আপনিও তো মানুষ। তখন আল্লাহ বলবে মানুষ দিয়ে আমল কবুল হয় না, ঈমান দিয়ে আমল কবুল হয়। কথা ঠিক না? এখন আপনি নবী নবী যে করলাম, নবীর ভালোবাসা, এটা ফরজ নয় আমি বলছি, ওয়াজিব নয় আমি বলছি, সুন্নত নয় আমি বলছি। এখন এটা কি আমারে জিজ্ঞেস করিয়েন না। এটা কি আমার বাবারে জিজ্ঞেস করিয়েন না। ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, ইমাম বুখারী, নবীর ভালোবাসা কি? ইমাম বুখারী বলবে ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। তবে শুনে রেখো, ফরজ, ওয়াজিব, সুন্নত কবুল করাইতে ঈমান লাগে। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। নবীর ভালোবাসা, এখন সে নবীর ভালোবাসা ঈমান। নবীর ভালোবাসা কি? তো ঈমান যদি না থাকে, নামাজ কপাল কালো করলে কিছু হবে? জুব্বা পড়লে কিছু হবে? দাড়ি রাখলে কিছু হবে? সেই জন্য আমরা হেলে সুন্নাত ওয়াল জামাত নবী দিয়ে শুরু করি, ঈমান দিয়ে শুরু করি, নামাজ আমল দিয়ে শেষ করি। আমরা ঈমান দিয়ে শুরু করি, আমল দিয়ে। কারণ ওই নামাজ কবুল হবে না যেই নামাজই নবীর ব্যাপারে কি করে বেয়াদবি করে, ওই নামাজ কবুল। বুখারীতে আসেন, কিতাবুল ফিতান খুললান, কিতাবুল ফিতান খোলেন, সেখানে হাজারো দলিল আমি আপনার সামনে নাম সহ, বাবার নাম সহ, গোত্র সহ নাম বলে দিব। আমার ইমাম বুখারী বলছে, আমি বলি নাই। ইমাম বুখারী বলছে, আমি বলি নাই। সাহাবায়ে কেরাম বলছে, সাহাবায়ে কেরাম বলছে, আমি বলি নাই। রসুল বলছে। আপনি যেটাকে গীবত বলতেছেন, গীবত মানে ব্যক্তির দোষ ত্রুটি বর্ণনা করা, এটাকে কি বলে? গীবত বলে। আর নবীর শানে বেয়াদবি করলে চুপ থাকা মুনাফিকি বলে, প্রতিবাদ করাকে মুমিন বলা হয়। আর এটাকে আপনি বানাই দিয়েছেন গীবত। এটাকে আপনি বানাই দিয়েছেন কি? কিতাবুল ফিতান উল্টান, কিতাবুল ফিতান। সেখানে ইমাম বুখারী মুনাফিকের নাম, বাবার নাম, গোত্র সহ কি করেছে? বর্ণনা করেছে। এটা অন্য সময় বলবো। আজকে যেটা আলোচনা সেখানে আছি। গভীর ভালো লাগে। নবী লাগবে কি লাগবে না? নবীর শানে কোনো বেয়াদবি করা যাবে? এই নবীর শানে আদব যেখানে শিখা হয়, এটার নাম তরিকত বলা হয়। এটার নাম কি বলা হয়? তরিকত। তাহলে এখন আসেন, আলেম সমাজের দাম ছিল কিন্তু আজকে নাই। কাদের কারণে? আলেম সমাজের কারণে। আপনাদের কারণে না। কাদের কারণে? আমাদের কারণে। আমরা হক কথা বলি না। আমরা কোরআন শরীফ কি করি? গোপন করি। বুখারী শরীফ গোপন করি। বুখারীতে হাজারো হাদিস আছে কিন্তু এগুলা কি করে না, বলে না। নামাজ পড়া লাগে কি লাগে না? কোন দিকে? পশ্চিম না কাবার দিকে? বলেন কোন দিকে? কাবা কোন দিকে আছে? পশ্চিম দিকে আছে, বিদায় তো নামাজ কাবার দিকে। এখন আসেন, কাবার দিকে নামাজ শুরু হয়েছে, রাষ্ট্রপতিও যদি আসে কাবা ছাড়তে পারবেন? পারবেন না। কেন? আল্লাহর তাজিমে বান্দার তাজিম চলবে না। আর আপনি বুখারী শরীফ উল্টান, আমার নবী নামাজের মাঝখানে এসেছে, সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে নবীর দিকে ফিরে গেছে। বুখারী শরীফ, বুখারী শরীফ। কাবা ছেড়ে কার দিকে ফিরে গেছে? আরেকদিন আমাকে দাওয়াত দিবেন শুধু বুখারী শরীফ বলার জন্য।
মোহতামিম সাহেব নিয়ে আসিবেন, সবাইকে নিয়ে আসবেন। বুখারী শরীফ, শুধু বুখারী শরীফ পড়বো, যে শুধু বুখারী শরীফ। আমি কি কি আছে আপনাকে আমি দেখাবো ইনশাআল্লাহ। কাবা ছেড়ে নবীর দিকে কি হয়ে গেছে? ফিরে গেছে। আর আপনি বলতেছেন বেদাত, আপনি বলতেছেন নবীর শানে বলা যাবে না। আমার নবী নামাজে আসছে, নামাজে, অন্য সময় না, নামাজে আসছে। সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে কার দিকে ফিরে গেছে? নবীর দিকে ফিরে গেছে। তো এখন কাবা ছাড়লে নামাজ আসে না? গেছে, গেছে। কিন্তু নবীর দিকে ফেরার পর আমার নবী কি করছে? আমার নবী বলছেন, হাত তুলছেন, আশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইশারা দিলেন, সাহাবী আমার, তোমরা কাবা ছেড়ে আমার দিকে ফিরে গেছো, নামাজ ভাঙে নাই, নামাজ ঠিক আছে, আতিম্মু সলাতাকুম, আমি জানালা বন্ধ করে দিচ্ছি, তোমরা নামাজ কন্টিনিউ করতে থাকো। বুখারী শরীফ বলছি। এগুলো কি করতেছে এখন বাংলাদেশে? গোপন করতেছে, এগুলো বলতেছে না। কেন বলতেছে না? কিতাবুল মানাকিবের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে ওয়াইস আল কারনির নামে আলাদা হাদিস আছে। কার নামে? ওয়াইস আল কারনি কি সাহাবী ছিলেন? না, রসুল দেখে নাই, সাহাবী নয়। তো উনি কে? উনি আল্লাহর ওয়ালি। ওনার নামে মুসলিম শরীফে আলাদা হাদিস আছে, কিন্তু আজকে বাংলাদেশে এই হাদিসগুলো গোপন করা হচ্ছে। গোপন করা হচ্ছে না? তাহলে হককে হক বলি না, বাতিলকে বাতিল বলি না। সেই কারণে আমাদের ইজ্জত সম্মান সবগুলো আল্লাহ কি করে ফেলতেছে? মাটির সাথে মিশে। দোষ আপনাদের না, দোষ আমার। আমি সত্য জানার পরেও কি করি? গোপন করি। কেন? দুনিয়ার লোভে, মানুষের কাছে ভালো হওয়ার লোভে। হক কথা বললে ভালো হবো কার কাছে? তো আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যায়, দুনিয়া আমার কাছে আসতে বেশিক্ষণ লাগবে? লাগবে না। কিন্তু এটা আমাদের মাথায় নাই। আমাদের মাথায় আছে 500 টাকা কেমনে পাবো, 200 টাকা কেমনে পাবো, 1000 টাকা কেমনে পাবো। আল্লাহ বলে, দুনিয়ার প্রেমে যখন ডুব দিয়েছিস তোর কোনো মর্যাদা নাই। সেজন্য দুনিয়াতেও বেজ্জত, আখিরাতেও। আল্লাহ যেন বোঝার তৌফিক নসিব করে। সেজন্য যাত্রার পিছনে দৌড়বেন না, আগে দেখবেন বুকে নবী আছে কিনা। নবী থাকলে দৌড়বেন, নবী না থাকলে দৌড়ার কোনো দরকার নাই। হাজার জিনিস চলে যাক, চলে যাক।